পার্টিসিপেন্ট করেছেন তারা সকলেই মিলে তো আমার সংখ্যাটা বেড়ে গিয়েছিল। একটা মহল আমাকে বলেছিল, তা আমি এটা কখনোই কষ্ট নিই কেন, কারণ আমি জানি যারা উপন্যাসের মতো এত সিনেমায় অভিনয় না করে, এত ব্যস্ত সময় না পার করেও কিন্তু তারা ওপেনিং করছে বা ফিতা কাটছে। তো যখন আমি দেখলাম যে মানুষ এসে নিস্তার পায় না, মানে অনেকেই আছে যে করে যাচ্ছে একের পরে উপবিশ্বাসের সময় একটা নেগেটিভিটি রিভিউ দিত ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে, তাদের ক্ষেত্রে এমন রিভিউ দিচ্ছে যে বিশাল কিছু হয়ে যাচ্ছে। তো এইটা আসলে বিষয়টা আমার কাছে মনে হয়েছিল যে এটাই তো হওয়া উচিত। একজন শিল্পী আপনি খেয়াল করে দেখবেন যে আমরা যখন একটা শুটিং করি, যখন একদম মানে শুটিংটা করার মাধ্যমে আমরা কিন্তু একটা ইমোশন ক্রিয়েট করি, সেটা হতে পারে প্রেম, হতে পারে মেসেজ, সেটা যখন স্ক্রিনে আসে তখন কিন্তু সেটা দেখে দর্শকের একটা ভাইবস তৈরি হয়। তো এটা একটা শিল্পীর বলতে পারেন শিল্পীর সত্তা। তো আমি তখন মনে হয়েছিল যে ওপেনিংটা কিন্তু আলটিমেটলি সকলেই করবে, আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে, আমি কোনো প্রতিবাদ করিনি এন্ড করবো না, জাস্ট ওয়েট এন্ড সি, দেখি যারা যারা করেছে, যে মহল থেকে করেছে তারা কি করে। এন্ড অফ দ্য টাইম তারা আমার থেকে রাইট নাও অনেক বেশি করেছে। তো এটা আসলে আমি কাউকে ট্রিক্স এন্ড ট্রিক করে বলিনি। আমি এটা মনে হয় যে যারা যারা ভেবেছিল যে কখনোই ওপেনিং করবে না, ফিতা কাটবে না বা এই ধরনের ব্র্যান্ডিং এ যুক্ত হবে না, তাদের যখন সংখ্যা আমি দেখেছি বেশি এবং পারিশ্রমিক জায়গাটাকেও তারা খুব স্বাভাবিকভাবে এসেছে, তখন মনে হয়েছিল যে আসলে এই জিনিসটাকে একটু মানুষকে সচেতন করে দেওয়া। ভাই তুমি নজরে করো না, ঠিক মতো বসো, তুমি পিছনে তুমি নজর করলে সবাই মুভ করে। হ্যাঁ আচ্ছা নাহি, আর তুই এরকম করবি না? না না আমার দিদি শামিম আর এরপরে প্রচুর লড়ে ভাই। ওই যে জানাল এবার খুব সুন্দর আরেকটা প্রশ্ন পেয়েছি, সেটা হচ্ছে সামনে তো রোজার পরে আমরা আমাদের সবচেয়ে মুসলিম ধর্মাবলম্বী যারা আছেন সহকারে বাংলাদেশে সহকারে যারা আছেন তাদের বড়াট উৎসব আমাদের এই রোজাই। একটা মাস রোজা করার পর যখন ঈদের দিনটা আসে তখন আসলে বিশেষ করে ঈদের ক্ষেত্রে তাদের সৌন্দর্য বর্ধনে কোনো প্রকার কোনো কম্প্রোমাইজ না থাকে। তো আমি আসলে ঠিক রোজার আগেই বলতে পারি, পাশাপাশি আরেকটাও বলতে পারি ভ্যালেন্টাইন 14 ফেব্রুয়ারি। তো এই সব কিছুর কারণেই আসলে আমার কাছে মনে হয়েছে যে গুলশান এরিয়াকে কেন্দ্র করেই আসলে নিকেতনে আমার এই পার্লারটা ওপেন করা। তো এটার জন্য ভাই অফার বলছিল, যেহেতু সে বলল 14 ফেব্রুয়ারি পর্যন্ত এবং আগামীকাল 31শে জানুয়ারি, মানে জানুয়ারি একদম শেষ। তো বছরের প্রথম মাসের শেষ দিনে একদম ফ্ল্যাট 60% ডিসকাউন্ট থাকবে। অবশ্যই আপনারা চলে আসবেন আমাদের সিগনেচার এভি বিউটি পার্লার বুটিক্স নিকেতন ব্রাঞ্চে। আর 14 ফেব্রুয়ারি পর্যন্ত টানা ফ্ল্যাট 50% থাকবে। দিদি, যেহেতু ভালোবাসা দিবসের প্রসঙ্গটা আসলো, তো ভালোবাসা দিবস নিয়ে আপনার পরিকল্পনা কি? আসলে এখন ভালোবাসা নিয়ে পরিকল্পনা আমার কাজ, আমার বিজনেস, তোমরা সকলেই আমার ভাই ব্রাদাররা, কারণ আমি তোমাদেরকে এনগেজ করতে পারলে না আমারও ভালো লাগে। যখন তোমাদের এই চ্যানেলগুলো আমি স্ক্রল করি, কিছু পাই, তখন ভালো লাগে যে কাজ হচ্ছে কিনা তারাও সেই ফুটেজটা পাচ্ছে, ফুটেজ ইউজ করছে, কোনো নেগেটিভিটি ছড়াচ্ছে না। তো সেই জায়গা থেকে আসলে ভালোবাসা দিবসটা ওরকম স্পেসিফিক কিছু নেই আমার কাছে, সারা জীবন ভালোবাসা দিবস। এখন প্রত্যেকটা দিবস নেই আসলে আমার প্ল্যানিং, বিজনেস, আমার কাজ, সিনেমা এবং নতুন কিছু। দিদি আরেকটা জিনিস জানতে চাইবো, মেয়েদের জন্য তো এত আন্তপূর্ণ আসলে করছেন, আমাদের ছেলেদের জন্য আসলে খাওয়া দাওয়া শেষ করে ভুলে গেল জরিমানা হয়েছে আজকে। আচ্ছা আর কোশ্চেন আছে কারো? আমি একটা কথা বলি, এটা প্লিজ তোমরা চালিও। এই যে আমাকে মানুষগুলো একটা আনন্দ, আমি অনেক সময় দেখি অনেক জায়গায় বেশি আনন্দটা পাই না, মানে এই যে মনে হয় যে কেউ আমার রক্তের ভাই না, বা রক্তের মতো একটা আবদার ফিল করে, আমরা রিলিজনেও হয়তো বা ম্যাচ করে না, বা কি বলবো। তো ওই জায়গা থেকে মানে হয় না যে এই ভালোবাসাটা সত্যি চিরন্তন, আমি যেন ধরে রাখতে পারি তোমাদের এই ভালোবাসা, এটাই সবসময় আমি তোমাদের কাছে দোয়া চাই ভাইয়া।
যেমন আপনি তো সাকিবের মতো অনেক বছর ধরে ছবি করেন, আমার বিয়ে তো অনেক বছর হয়ে গিয়েছে। আপনি এমন একটা মানে এমন একটা স্মৃতি শুনতে চাই, ভালোবাসার পাঁচটা দিবস আপনাকে যেটা আদৌ কোনো মানুষ শুনে নাই। না, আমার আসলে ভালো লাগতো ওনাকে নিয়ে ওরকম কোনো স্মৃতিচারণ, যে কারণে এত প্রোগ্রামে গিয়েছে, এত অ্যাটেন্ড করেছে, সুতরাং সকলেই জানে। ওরকম আমার আসলে স্পেশাল কোনো মেমোরিজ নেই। আমার একটাই কথা, আমি সিনেমা করেছি, সিনেমার দিনেই আসলে ভালোবাসা দিবস সকালে স্টার্ট হচ্ছে, যেখানে আমি সাবমিশন করছি তখনই হয়তো যে জায়গা ছিল এই তুই এরপরে তো কিছু বলবি কখনোই হয়নি, কারণ আমি যেদিন থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি সেদিন আসলে এই প্রত্যেকটা ডেট গুলো আসলে খুব কাউন্টিং থাকে। পূজা, ভালোবাসা দিবস, পহেলা বৈশাখ, কারণ সেই সময় থেকে আসলে আমার কাজের রিলিজ হতো এবং কাজের জন্য প্রচুর থাকতো, ওইরকম কখনো হয়নি। দিদি আমার একটা কোশ্চেন আছে যে সাকিবের যে বর্বর সেলিব্রেশনে হিসের একটা ব্যাপার ছিল, আপনার রিসেন্ট একটা পোস্টার দেখা গেছে এরকম, তো আমরা কি নতুন কোনো চমক পেতে যাচ্ছি, আসলে কোনো হিন্ট দিচ্ছেন আপনি, এটা একটু জানতে চাচ্ছিলাম স্পেসিফিকলি। হ্যাঁ দিদি, লোক তার ক্যামেরা পায় না দিদি, এটার জন্য হ্যাঁ ওয়েস্টার একটু এটা দিয়ে শুরু করেন না দিদি, যে একটু সারপ্রাইজটা একটু এত পিছে তো আচ্ছা আচ্ছা শুরু করে দিদি। দিদি এটা হচ্ছে আমার সিনেমার যে ফার্স্ট লুকটা সবাই দেখেছি এবং এটা নিয়ে অনেক বেশি কিউরিয়াস, তো তার জন্য ওয়েট করতে হবে সিনেমা রিলিজের জন্য। দিদি, একটু question, এখন নির্বাচনে আমেজ চলতেছে, সেক্ষেত্রে আপনি কোথাকার ভোটার একটু বলবেন, আমেজটা নির্বাচনে আপনি কিভাবে অনুভব করতেছেন একটু জানতে চাই। আমি যেহেতু শিল্পী, আমি আমার কাজ নিয়ে ব্যস্ততা আছে, অবশ্যই এটা আমি ফিল করছি। আর আমি হচ্ছে ঢাকার, কত নম্বর আসলে ওটা মনে হয় না। যখন যদি নির্বাচনের সঙ্গে যেহেতু আসলো, নির্বাচনের জয়ী পরাজয় অবশ্যই হবে, একদল জিতবে একদল পরাজয় হবে। জয়ী সরকারের কাছে আপনার কি চাওয়ার আছে বা আপনি পরবর্তী বাংলাদেশকে কিভাবে দেখতে চাচ্ছেন? আমি একটি কথা বলতে চাই যে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।